এখানে বলেছে এক্স ইজ ইকুয়াল টু 2 + √3 হলে x³ - 2x² - 7x + 1 এর মান কত? সুন্দর অঙ্ক, দেখো কেমন করে করছি। কী দেওয়া আছে? দেওয়া আছে এক্স এর মান, ঠিক আছে? তার মানে প্রদত্ত কী দেওয়া আছে? এক্স ইজ ইকুয়াল টু 2 + √3 অর এক্স, আর যে সমান চিহ্নের ডান দিকে আছে 2, ওটা বাঁ দিকে নিয়ে আসো, -2 ইজ ইকুয়াল টু √3। এখন দেখো যে রাশিমালাটার মান বের করতে বলেছে সেখানে কিন্তু √ওভার জাতীয় কোনো সংখ্যা নেই, তাই তো? তার মানে এখান থেকে রুটটা তুলতে হবে। কী করলে রুট হবে? অবশ্যই বর্গ করলে। তো তাহলে আমি কী করবো? উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই, তাহলে কত হবে? x - 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √3 হোল স্কোয়ার, ঠিক আছে? অর এখন সূত্র পড়েছে, দেখো a - b হোল স্কোয়ার, তাহলে a² - 2ab প্লাস b² ইজ ইকুয়াল টু √3 হোল স্কোয়ার। এখন √3 হোল স্কোয়ারের মানটা কেমন করে বের করে, এটা আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি। তো একটা সংক্ষেপে একটা পদ্ধতি বলছি। এই ধরনের অঙ্ক থাকলে কী করবে? মনে মনে বর্গ আর বর্গমূল চিহ্ন কেটে দেবে, তাহলে ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আনসার। তাহলে √3 হোল স্কোয়ার কত হবে? 3। অর তাহলে হবে x² - 2 × 4 4x + 2² মানে 4, 3টা পক্ষান্তর করে বাঁ দিকে নিয়ে আসো, হবে -3, ডান দিকে কিছু নেই মানে 0। অর x² - 4x + 4 - 3 বিকল হবে +1 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম, ঠিক আছে? এখন চলে আসি, যে রাশিমালাটার মান বের করতে হবে সেটাতে কী দেওয়া আছে। আচ্ছা, এখন কী দেওয়া আছে? x³ যার মান বের করতে হবে আর কি, x³ - 2x² - 7x + 1, এই রাশিমালাটার মান বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেমন করে করবো? দেখো এই 1 নম্বর সমীকরণটা যে আমি লিখলাম, এখানে কিন্তু x² - 4x + 1, তার একটা মান কিন্তু বেড়েছে কত? 0। তাহলে আমার এই রাশিমালাটার মধ্যে এমন কিছু করতে হবে, এমনভাবে এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে করে আমি এই মানটা বসাতে পারি। দেখো কেমন করে হবে? ইজ ইকুয়াল টু x³ যেটা যেমন আছে এমন থাক। আচ্ছা, এখানে কত আছে? -2x², আর এখানে কত আছে? +x²। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি। এখানে দেখো যে কি বলেছিলাম, এখানে আছে x², ঠিক আছে? আর এই রাশিমালাটার মধ্যে কত আছে? -2x²। এখন আমার এমন কিছু একটা করতে হবে যাতে করে এই পুরো রাশিমালা, এই যে x² - 4x + 1, তার মানটা আমি বসাতে পারি। তাহলে কী করবো এখানে? দেখো এখানে আছে কত? -2x²। তো -2x² লেখা যে কথা, -4x² + 2x² লেখা কি কথা? বিয়োগ করলে তাই দাঁড়ায়। আচ্ছা, আবার এদিকে দেখো কি আছে? এদিকে আছে কত? -4x, আর এদিকে আছে কত? -7x। আচ্ছা, তাহলে এই -7xটাকে আমরা এইভাবে লিখতে পারি, -8x + x, পারি কি না? তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে? -7x। আচ্ছা, আর এখানে কত আছে? 1, এখানে 1 আছে, এখানে 1 আছে। এই 1টাকে আমরা এইভাবে লিখব, +2 - 1, পারি কি না? 2-এর থেকে 1 গেলে কত? একই থাকে। তাহলে এটা লেখা যে কথা আর নিচে সবটা লেখা একই কথা। এখন প্রশ্ন হলো কেন এরকম করে ভাঙলাম এই কারণে যাতে করে এই x² - 4x + 1 এই সবটার মান বসাতে পারি। এখন কেমন করে বসাবো দেখো। আচ্ছা, এখানে আছে কত? x³, তারপর
এখানে আছে -4x², তাহলে এটা লিখলাম, আর এখান থেকে এক্সটা তার কাছে নিয়ে আসি +x, আর রইল বাকি কত? রইল বাকি প্লাস এটা 2x², তারপর এইটা -8x, আর কত? 2 +2, আর এদিকে আছে -1। ঠিক আছে? আচ্ছা, দেখো এখন কী করতে পারি। এখান থেকে কত কমন যায়? অবশ্যই x কমন যায়। নিয়ে নাও কমন x, থাকবে কত? x² - 4x + 1। ঠিক আছে? এই দেখো এসে গেছে কিন্তু x² - 4x + 1, x² - 4x + 1। আর এখান থেকে কত কমন নিতে পারি? +2। কত থাকবে? x² - 2 দিয়ে আটকে গেলে 4 2 8, 4x + 2 কমন বেরোলো 1, এদিকে আছে -1। তো আবার x² - 4x + 1, x² - 4x + 1। ঠিক আছে? এরকমভাবে একটু বুদ্ধি খাটিয়ে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে x ইন্টু এটার মান কত? x² - 4x + 1, একটু আগে বের করে রেখেছি x² - 4x + 1, তার মান কত? 0। তাহলে x ইন্টু 0 প্লাস 2 ইন্টু এটার মানও কত? 0 0, বসলাম 0, এটা আছে -1। এখানে লিখে দাও সমীকরণ 1 ব্যবহার করে পাই। সমীকরণ 1 ব্যবহার করে পাই। ঠিক আছে? তাহলে হলো x ইন্টু 0 হচ্ছে 0, 2 ইন্টু 0 0, -1, তার মানে মানটা কত বেরোলো? -1। এই হচ্ছে আনসার। অঙ্কটা সুন্দরই, তবে একটু এই জায়গাতে একটু রিঅ্যারেঞ্জটা করতে হবে, এমনভাবে করতে হবে যাতে করে আমি এই মানটা বসাতে পারি, অর্থাৎ x² - 4x + 1 = 0, এই মানটা বসাতে পারি, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে।